সামান্য একটা ভুলের জন্য এই পুরো কেকটার ডিজাইন আবার উঠিয়ে নতুন করে আমাকে ডেকোরেশন করতে হলো। তো এটা ছিল আমাদের একটা রেড ভেলভেট কেক, যেটা ছিল বেন্টো। আর এটা হচ্ছে কি একটা আপু আমাকে আগের দিন রাতের বেলা অর্ডারটা কনফার্ম করে। তো সেদিন অনেক বেশি অর্ডার থাকার কারণে এই কেকটা করতে একদমই ইচ্ছা করতেছিল না। তো যেহেতু আপুর পেমেন্ট ডান, তো অর্ডার তো নিতে হবে। ওপরের কেকের টেক্সচারটা দেখলেই বুঝবেন কেকটা কি পরিমাণের ভেলভেটি ছিল। আর এটার মধ্যে ক্রিম চিজ ফ্রস্টিং ইউজ করা হয়েছে ভিতরে। আর একটা মজার মিল্ক সিরাপ ইউজ করি, যেটা এটার ফ্লেভারকে আরো বেশি এনহ্যান্স করে। ডিজাইনটাও ছিল বাটার ক্রিম দিয়ে করা। আর এখানে আমি কেকটা স্ট্রেট করতে পারছিলাম না, তাই পাইপ দিয়ে ফার্স্টে আধা ঘন্টার মতো এটাকে আমি ফ্রিজে সেট করেছি। তো এখানে সুন্দর করে এটাকে সাদা কালার দিয়ে কোটিং করে নিচ্ছি। এটাকে তেমন কোনো কোটিং করিনি উপর দিয়ে, কারণ উপরে রেড ভেলভেটের গুঁড়া তো যাবে। আমার কাছে কেকটা অর্ডার কনফার্ম করবে কি না উনি হচ্ছে গিয়ে বুঝতে পারতেছিল না। তারপরে এই সামান্য একটা কেক নিয়ে অনেক বেশি বার্গেনিং হয়ে গেছে। তো আপু যখন কেকটা মেক করতেছিলাম, তখন আমাকে মেসেজ দিয়ে বলতেছে আপনি এমনভাবে মেক করবেন যেন মনে হয় আপনি আপনার ছোট বোনের কেক মেক করতেছেন। তো এটা হয়তো ওনার অনেক ইমোশনাল জুড়ে একটা কেক উনি আমার কাছে অর্ডার করেছে। তো জিনিসটা তো আমি এভাবে নষ্ট হতে দিতে পারি না, তাই না? এই জন্য আমি সুন্দর করে এটাকে আবার পুরো জিনিসটা খুলে আবার নতুন করে ক্রাম কোটিং করে তারপর এটা ওয়ান নজল দিয়ে আবার ডিজাইন করে নিয়েছি। তারপর এখানে ফিতাটা যখন আমি লাগিয়েছি তখনই মিলি কেকটা নষ্ট হয়ে গেছে। তারপর আমি আলাদা করে আবার হচ্ছে গিয়ে ফিতাটা লাগিয়ে দেন বোট আলাদা লাগাইছি। এখন দেখতে দেখতে আমার কেকটাও প্রায় রেডি। ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই কেকটা অর্ডার করতে চাইলে আমাকে ইনবক্স করবেন।